এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন করে টোকেন পকেট ওয়ালেট ক্রিয়েট করবেন শর্টকাটে। ওকে, 2 মিনিটও সময় লাগবে না আপনারা যদি চেষ্টা করেন। প্রথমে দেখুন এই যে ওয়ালেটের চিহ্ন দেখতে পাচ্ছেন গোল, তো ওখানে আপনি প্রথমে টাচ করে দেন। টাচ করার সাথে সাথে দেখুন এখানে বিএনবির অপশান চলে এসেছে। ঠিক আছে, আপনি বিএনবি চেনের ওপরে, আমরা যারা হ্যালোএক্স সিস্টেমের হেক্সেন টোকেনে কাজ করছি, বিএনবি চেন যেটা রয়েছে এটার ওপরে কাজ করছি, তো বিএনবি চেনের ওপরে টাচ করে দিন। বিএনবি চেনে টাচ করার পরে দেখুন 3টে অপশান এসেছে, ক্রিয়েট ওয়ালেট, ইম্পোর্ট ওয়ালেট, ক্লোজ। তো আমরা নতুন ওয়ালেট ক্রিয়েট করতে চাইছি, তাহলে আমরা ক্রিয়েট ওয়ালেটে টাচ করব। ক্রিয়েট ওয়ালেটে টাচ করার পরে হ্যাঁ, যদি আপনার কাছে আগে থেকে ওয়ালেট করা থাকে ট্রাস্ট ওয়ালেটে কিংবা মেটামাস্কে, সেটা যদি এখানে আনতে চান তাহলে ইম্পোর্ট ওয়ালেটে টাচ করবেন। আর যেহেতু আমরা নতুন করতে চাইছি তাহলে ক্রিয়েট ওয়ালেটে টাচ করব। ক্রিয়েট ওয়ালেটের পরে আবার ফের আমরা কি করব, এই যে উপরে ক্রিয়েট ওয়ালেট রয়েছে, আমরা এই ক্রিয়েট ওয়ালেটে টাচ করব। টাচ করার পরে BSC1 একটা যেটা রয়েছে, পাসকোড, রিপিট পাসকোড এবং রিটার্ন এগ্রি উইথ সার্ভিস এগ্রিমেন্ট, তাহলে আমরা এই 4টে জায়গাকে ফিল করতে হবে। ওকে, তো প্রথমে আমরা BSC1 যেটা রয়েছে সেটা আমরা মুছে দিলাম, দিয়ে আমরা হেক্স চেন টোকেন কিনবো, তাহলে হেক্স আমি কিনবো, তাই আমার নামটাকে আমি এখানে ব্যবহার করলাম। ওকে ওকে, এরপরে পাসকোড আছে, তো পাসকোড এখানে আপনি আপনার মতো সেট করবেন। আমি এখানে 1 2 3 4 5 6 7 8 9 বসিয়ে দিলাম। আপনিও এখানে রিপিট পাসকোডও একই বসাচ্ছি, আপনি আপনার পছন্দ মতো বসাবেন। ঠিক আছে, এবার তারপরে কি রয়েছে, তারপরে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন রিড এগ্রিমেন্ট যেটা রয়েছে, তো এটাতে টিক মেরে এগ্রি করে নিলাম। এবার এখানে নিচে যেটা দেখতে পাচ্ছেন ক্রিয়েট ওয়ালেট রয়েছে, এই ক্রিয়েট ওয়ালেট এই জায়গাটাতে আপনি টাচ করবেন। টাচ করার সাথে সাথে দেখুন এখানে কি চলে এসেছে, নিচে আন্ডারস্টুড এসেছে। এই যে নিচে দেখতে পাচ্ছেন আন্ডারস্টুড, তো এই আন্ডারস্টুড অপশানে যখনই ক্লিক করবেন তখন এই যে বক্সগুলো ওপেন হয়ে গিয়েছে, 1 2 3টে বক্স, এই 3টে বক্সে আপনি টিক মেরে দেন। ঠিক আছে, এগুলো টাচ করলে এখানে 3টে যখন টাচ হয়ে যাচ্ছে, তারপরে জেনারেট মেমোনিক্সে টাচ করুন। জেনারেট মেমোনিক্সে টাচ করলাম, করার সাথে সাথে দেখুন মাঝখানে একটা ছাতা চলে এসেছে, আর এখানে বলছে কপি রিকভারি ফ্রেজ। তো আপনারা যদি ফ্রেজটা দেখতে চান তাহলে এখানে কি করতে হবে, এই ছাতাতে টাচ করলেই কিন্তু এখানে দেখা যাবে। জানি না এখানে রেকর্ডটা হচ্ছে কি না, স্ক্রিন রেকর্ডিংয়ে শো করছে কি না। তো আমি এখানে কপি রিকভারি ফ্রেজ যেটা রয়েছে সেটাতে টাচ করলাম। ঠিক আছে, এই যে নীল লেখা রয়েছে কপি রিকভারি ফ্রেজ, এইখানটা আমি টাচ করে দিলাম। টাচ করার পরে যে বক্সগুলো এসেছে এই বক্সগুলোতে আপনি কি করবেন, ঠিক চিহ্ন মেরে দেন। ঠিক আছে, এগ্রি করুন এবং তারপরে নিচে যে কনফার্ম রয়েছে কনফার্ম করে দেন। 1 2 3 কনফার্ম, ব্যাস কপি হয়ে গেল, দেখতে পেলেন। যখনই কপি হয়ে গেল এরপরে কমপ্লিট ব্যাকআপ অপশানে চলে যাব আমরা। কমপ্লিট ব্যাকআপ অপশানে টাচ করলেন, করার পরে দেখুন এখানে 12টা যে ওয়ার্ড ওপারে আমরা কপি করেছি সেগুলো এখানে এলোমেলো করে দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদেরকে সাজাতে হবে, কিন্তু আমরা তো এখন লিখে রাখিনি, কিন্তু খুব সহজ। দেখুন এখানে যে 1 রয়েছে চেপে ধরুন, চেপে ধরার সাথে সাথে কি এলো, পেস্ট এলো, দেখতেই পাচ্ছেন পেস্টে টাচ করে দেন। ঠিক আছে, যখনই পেস্টে টাচ করে দেবেন সাথে সাথে কিন্তু যেটা কপি করেছিলাম এখানে পেস্ট হয়ে গেল। এবার আমরা চলে আসছি সরাসরি নিচে কনফার্ম অপশানে, একদম নিচে দেখুন কনফার্ম। এই জায়গাটা দেখা যাচ্ছে কি না আমি জানি না, কিন্তু তাও বলে রাখি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে ফাঁকা বক্স থাকবে। 1 নম্বর অপশানে চেপে ধরবেন, ধরার পরে আপনি দেখবেন পেস্ট অপশান আসছে, পেস্ট টাচ করবেন, করলে এখানে পেস্ট হয়ে যাবে। আর একদম নিচে দেখুন কনফার্ম আছে, কনফার্ম অপশানে ক্লিক করে দেন, ব্যাস আমার ওয়ালেটটা এখানে ক্রিয়েট হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে hex@amir। তো এইভাবে আপনারা কিন্তু টোকেন পকেটের ওয়ালেটটা তৈরি করতে পারবেন। এবার ওয়ালেট তৈরি করা হয়ে গেল, কিন্তু সবসময় মনে রাখবেন যে এই কপিটা আপনি কোনো অনলাইন কোনো জায়গাতে, আপনার হোয়াটসঅ্যাপ হোক, গুগল ড্রাইভ হোক, গুগল কিপ হোক, কোথাও কিন্তু রাখবেন না। বাড়িতে যাবেন, ডায়েরি খুলবেন, অফলাইনে, সবসময় অফলাইনে, মানে ডায়েরি খুললেন, 2টো ডায়েরির 2 জায়গায় লিখলেন, 2টো ডায়েরি 2টো জায়গায় আপনি স্টোর করে সেভ করে রাখুন, সেফ অ্যান্ড সিকিউর রাখবেন। যদি একবার হারিয়ে ফেলেন, আপনার আজকের এই হেক্সেন টোকেনের দাম আজকের আপনার দেখছি যে 6 টাকা থেকে 30,000 টাকা হয়ে গিয়েছে। একটা সময় 3 লাখ হবে, তারপরে হয়তো 30 লাখ হবে। তো যাই হোক না কেন, আপনার যদি এই 12টা ফ্রেজ যদি না রাখেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি কখনোই, আপনার ফোন চুরি হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, ফোন হ্যাং করে যেতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবার ওই 12টা ফ্রেজের মাধ্যমে, 12টা ফ্রেজ মিনস 12টা কিওয়ার্ডসের মাধ্যমে আপনি কিন্তু আবার আপনার অ্যাকাউন্টটা ফিরে পাবেন। তো এখন আমরা দেখে নিই যে সেই 12টা ফ্রেজ কোথায় রয়েছে। আমরা বাড়িতে চলে যাওয়ার পরে খাতাতে তো লিখতে হবে, তাহলে এখন এই ফাঁকা জায়গাতে, ঠিক আছে, এই যে নীল বক্স রয়েছে এই ফাঁকা জায়গাটাতে আপনি টাচ করুন। ঠিক আছে,
আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য টাচ করলাম। টাচ করার সাথে সাথে দেখুন এখানে এক্সপোর্ট রিকভারি ফ্রেজ অপশান চলে এসেছে। তো এক্সপোর্ট রিকভারি ফ্রেজ অপশানে আপনি টাচ করে দেন। দেওয়ার পরে এই যে বক্সগুলো এসেছে 1 2 3টে টাচ করে দিলাম। নিচে নেক্সট আছে, নেক্সটে টাচ করলাম। পাসওয়ার্ডের অপশান এসেছে, আমি পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4 5 6 7 8 9 দিয়েছিলাম, বসিয়ে দিলাম। দেখি তো ঠিক দিয়েছি কি না। হ্যাঁ ঠিক দিয়েছি। নিচে কনফার্ম করলাম। ব্যাস কনফার্ম করার পরে দেখুন আবার এখানে ছাতা চলে এসেছে মাঝখানে। ওকে, আবার আপনি ছাতাতে যেই টাচ করবেন, করার সাথে সাথে কিন্তু এখানে ওপেন হয়ে গেল। ঠিক আছে, এবার আপনি খাতাতে দেখে দেখে 1 2 3 4 করে আপনি লিখে রাখুন এবং টোকেন পকেটের যে পাসকোড আপনি লিখেছেন সেটা লিখে রাখুন। এবং যদি আপনি আইডির মধ্যে এক্সচেঞ্জ টোকেনের অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেই অ্যাকাউন্টের যে কয়েন কোড সেটাও কিন্তু সেখানে লিখে রাখবেন। তো যাই হোক, এই 5 মিনিট 50 সেকেন্ডের এই ভিডিওতে আপনারা আশা করি কীভাবে টোকেন পকেটে নতুন ওয়ালেট ক্রিয়েট করবেন সেটা জানতে পেরেছেন। আমার এই চ্যানেলে জুড়ে থাকুন, তাহলে এখানে এক্সচেঞ্জ টোকেনের বিভিন্ন আপডেটগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, গুড নাইট, টেক কেয়ার।